أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মেদিনা কেন্দ্রীয় জামি মসজিদ ও মুফাসসির ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি জাহিদুল ইসলাম নোমানী সাহেব, খতিব কেন্দ্রীয় মেদিনা জামি মসজিদ, আজকের এই মাহফিলের সহসভাপতি হাফেজ কারি দেলোয়ার হোসেন সাহেব, আজকে প্রধান অতিথি থাকবেন দানের শীষের প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফখরুদ্দিন বাদশা সাহেব, আজকের প্রধান বক্তা যিনি থাকবেন মুফতি শাহ অলিউল্লাহ কাশিমি সাহেব সহ উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট স্থানীয় উলামায়ে কেরাম, উপস্থিত মেদিনার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন লাখো শুকরিয়া আদায় করছি। আজকের এই মেদিনার এই ওয়াজ মাহফিলে আমাদেরকে সুস্থ শরীরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই জন্য আদায় করব যে আমাদের এই প্যান্ডেলে অনেকে আসার সৌভাগ্য হয়নি। যারা অনেকে বাড়িতে আছেন, মাইকের আওয়াজ যাওয়া পর্যন্ত শুনেছেন, কিন্তু আসার সৌভাগ্য তাদের হয়নি। কেউ হয়তো অসুস্থ আছেন, কেউ দুনিয়াব্যাপী কাজে ব্যস্ত আছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এখানে আসার তৌফিক দান করেছেন। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা মুসলমান, 90% মুসলমানের দেশ। এদেশের ফজরের আযানের থেকে শুরু করে দিন শুরু হয়, আবার এশার জামাতের পরে মানুষ ঘুমিয়ে যায়। সেই সুন্দর বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু দুর্ভাগ্যের সত্য, আমরা যেভাবে আমাদের জীবন চালনা করা দরকার সেভাবে করছি না। আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করে আমার বক্তব্য শেষ করব। উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন, আমি সময় বেশি নেব না। এক নও মুসলিম বাংলাদেশে এসেছিল, একটা কনফারেন্স হলে বক্তব্য রাখতেছেন। সামনে অনেক বিজ্ঞ লোকেরা আছেন, মুসলমানরা আছেন। উনি বক্তব্য রাখতেছেন, বলতেছেন যে আমি খ্রিস্টান ছিলাম, আমি এখন মুসলিম হয়েছি, আমি বাইবেল পড়েছি 100 বার। উনি বলতেছেন আমি খ্রিস্টান যখন ছিলাম তখন বাইবেল পড়েছি 100 বার। তাহলে এখানে যারা আছেন মুসলমান, আপনারা নিশ্চয়ই কুরআন 100 বার পড়ছেন। যখন এই কথা বলছে তখন সবাই নিজে নিজে তাকাতাকি শুরু করছে, কারণ উনার সামনে যারা আছে অনেকে আছে কুরআন টাচই করে না, মুসলমান তার নাম, কিন্তু এখনো সে কুরআন পড়ে না। আছে না বলছেন? এখানে তো আমরা অনেকে আছি কুরআন জানি না। এই যে মুল্লা মোহতারাম অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কুরআন শেখার ব্যাপারে। মহাগ্রন্থ আল কোরআন, এটা উনি বলছেন যে আপনারা নিশ্চয়ই 100 বার পড়ছেন। আমি যদি খ্রিস্টান, আমি 100 বার পড়ছি বাইবেল। যেহেতু আপনারা মুসলমান, নিশ্চয়ই আপনারা পড়ছেন। কিন্তু উনি তো বুঝা বলছে, অডিয়েন্সের যে শ্রোতা তারা, তাদের তাকাটা কিন্তু বুঝা হচ্ছে যে এরা তো কুরআন পড়ে নাই। তখন উনি দুঃখ করে বললেন যে আমি বাংলাদেশে আসার পর আমার একটা ধারণা হয়েছে, এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আমি ইউরোপ কান্ট্রিতে গেছি,
ওখানে দেখেছি ওখানে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই। এটা উনি এটাই বুঝাইছেন যে ওইখানে মিথ্যা বলা, মিথ্যা না বলা এটা কোরআনে নিষেধ, ঠিক না? মিথ্যা কথা বলা যাবে না। তো ওইটা কিন্তু বিদেশে কিন্তু এটা এই আইনটা কিন্তু তারা আছে, তারা মিথ্যা কথা বলতে পারে না, বাটপাড়ি করা সিটারি করতে পারে না, একজনের অধিকার ছিনায় নিবেন এটা ওরা করে না। তো এটা তো ইসলামের আইন, কিন্তু এরা তো ইমান নেই, মুসলমান না। আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এটা, আমরা নিজেরা কোরআনকে অনুসরণ করি না, নিজেরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানদের যে আমল সেটা আমরা ধারণ করি না। এই জন্য আজকের অবস্থা, আপনি এই মাহফিলের এই অবস্থা, মসজিদও তাই অবস্থা। মসজিদে সুন্দর সুন্দর মসজিদ বানাইছি, মুসলমান নাই। ফজর আজান আমাদের সম্মত আরো কঠিন। সুতরাং আমরা এই দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি, আমাদের এখানে ফিরে আসতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমি যে আয়াতে তেলাওয়াত করেছি, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আমার দ্বীন বিজয়ী থাকবে। দ্বীন যদি বিজয়ী থাকে তাহলেই কিন্তু আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত বাস্তব রূপ নেবেন, আর নাহলে সম্ভব না। এই মাহফিলও খালি থাকবে, মসজিদও খালি থাকবে, কোনোদিনই পড়তে পারবেন না। যতদিন পর্যন্ত এই সমাজ কোরআন দ্বারা না চলবে, এই রাষ্ট্র কোরআন দ্বারা না চলবে, আপনি কোরআনের আইন কোনটাই বাস্তবায়ন করতে পারবেন না। এই যে উলামায়ে কেরাম কত সুন্দর সুন্দর কথা বলতেছেন, প্রতি বছরই শীতকালীন ওয়াজ হয়, মদ জুয়া এগুলি কি বন্ধ হয়েছে সমাজে? দুর্নীতি বন্ধ হয়েছে? হয়েছে না। কারণ এইটা যতদিন পর্যন্ত আইনের রূপ না নেবে, উলামায়ে কেরামের কথা জীবনে কোনোদিন এটা বাস্তবে রূপ নেবে না, সমাজেও শান্তি আসবে না। এই জন্য আসুন আমরা কোরআনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, কোরআনকে বিজয়ের জন্য, কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা অংশগ্রহণ করি, এবং তাহলেই এই সমাজে শান্তি আসবে। আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ সাইফুল্লাহ পাঠান, আমার বাড়ি এই ইউনিয়নে, আমার খারওয়ালি গ্রাম, আমার বাসা বালুকাপাড়ি উচ্চ বিদ্যালয়। এখানে আমি লেখাপড়া মিলিটারি অনার্স মাস্টার। আমি উপজেলা আমির দায়িত্বে রয়েছে, জেলা মন্ডলের সদস্য। সামনে নির্বাচনে আমি জামাত এমপি প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। যেহেতু আচরণবিধি লঙ্ঘন, এই জন্য আমি আর ভোট চাইলাম না, দোয়া করবেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।